দেখো বন্ধুরা, আমার রান্না করে বলে সবজি কাটছে। দেখো বন্ধুরা, আমি ছোটো মেয়েকে নিয়ে বাড়ি আসলাম 11টার সময়। এসে স্নান করে জামা কাপড় কেচে মেলে তারপরে ছোটো মেয়েকে চান করিয়ে দিলাম, দিয়ে এখন আমি রান্না করব। তো দেখলে আমি সবজি কাটছিলাম, ছোটো মেয়ে একটু ক্যামেরা করছিল তখন। তারপরে চলো আজকে কী রান্না করছি সেটাই তোমাদেরকে একবার দেখাই আর বলে দিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি যে মাছ ভাজছি, এই যে মাছ, এই মাছ দিয়ে, আর এখানে আছে কচু, আলু, ওলকপি আছে, এটা দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে দেখো সরু সরু করে আলু কেটেছি। এই যে মাছের তেল এনেছিল তোমাদের দাদা অনেকটা, এই তেল আর এই আলু আর এই যে পেঁয়াজ টমেটো দিয়ে একটা চচ্চড়ি করবো, কাঁচা লঙ্কা দিয়ে তেল চচ্চড়ি মাছের, আর হচ্ছে মাছের ঝোল। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এখন মাছটা ভাজছি। মাছ ভাজতে হয়। তো তোমরা বাড়িতে কে কী রান্না করছো অবশ্যই একটু জানিও কমেন্টে। আমার বাড়িতে কী রান্না হচ্ছে তোমাদেরকে তো দেখালাম, বললাম। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আবার দেখো রান্না হয়ে গেলে মেয়েকে খাওয়াবো, খাইয়ে একটু ওকে শোয়াবো, ঘুম পাড়াবো একটু, ওকে যাতে অনেক ভোরবেলা উঠে স্কুল যায়। 5টার সময় ওঠে, ওর 6:40 থেকে স্কুল, তো ওই জন্য ঘুম পেয়ে যায়। তো এখন রান্নাটা ঝটপট করে নিয়ে ওকে খাইয়ে দেবো, দিয়ে ওকে আগে ঘুম পাড়িয়ে নেবো, দিয়ে তারপরে আমি খাবো। খেয়ে দিয়ে দেখো এখানে অনেক এঁঠো বাসন রয়েছে, এই বাসনগুলো আমাকে এখন মাজতে হবে। তো বাসন টাসন মেজে তারপরে আবার মেয়ের, তো বড় মেয়ের আবার 4:30টায় স্কুল ছুটি, ওকে আনতে যেতে হবে। তার আগে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবে, জানো তো, কারণ বৃষ্টি যদি আসে জামা কাপড় তোলার মতন কেউ নেই, সব ভিজে যাবে। তো ওকে আনতে যাওয়ার আগে আবার জামা কাপড়গুলো তুলে এনে ঘরে রেখে দিয়ে তারপরে আমি যাবো বড় মেয়েকে আনতে বাসে করে। তো আমার মেয়ের যেখানে স্কুলে পড়ে, তো আমার বাড়ি থেকে স্কুলে 1 ঘন্টা লাগে বাসে যেতে। তো যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। তো এতক্ষণ আমি বাইরে থাকবো, বাড়ির বাইরে, তো তখন যদি বৃষ্টি আসে তো জামা কাপড় পুরো ভিজে যাবে, জামা কাপড় তুলে রেখে দিয়ে ওকে আনতে যেতে হবে। তো 4:30টায় ছুটি, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, 3:30 নাগাদ বাড়ি থেকে বেরোবো। তো ওকে নিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। 3:30 বেরোলে সেই 4:30 নাগাদ পৌঁছবো। আবার ওই দিক থেকে বাস পেতে খুব সময় লাগে, আধা ঘন্টা তো দাঁড়াতেই হয়। তো 5টা বেজে যাবে, 5টা নাগাদ বাস ধরলে বাড়ি আসতে আসতে 6টা। তো আবার সন্ধ্যের টিফিনে কী খাচ্ছি কী করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন এই মুহূর্তে এখন টাটা, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আবার দেখা হবে, সন্ধ্যাবেলা কী খাচ্ছি কী টিফিন বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানেই ভিডিওটা রাখছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা নিয়ে বন্ধুরা। এখন চা বানাচ্ছি, চা খাবো। আর দুধ ছিল না, তো অনলাইনে অর্ডার দিলাম, দুধ দিয়ে গেল। তারপরে যে চা বসানো হয়েছে। আর তোমাদের দাদাভাই ঘরে আছে, আজকে ভোটের ডিউটি শেষ, বাড়ি এসছে কালকে রাত্রে 12টা 12:30টার সময় বাড়ি এসছে। আর আজকে বেরিয়েছিল এমনি ডিউটিতে, তো আজকে সেইভাবে ডিউটি হয়নি, আবার বাড়ি চলে এসছে। তো ভালো কথা, এসছে ভালো কথা, বলছি যে তাহলে ঘরে কিছু কাজ করি। তো ঘরে কি কাজ করলো তোমাদের দাদাভাই সেটাই তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমার চা হচ্ছে, এইদিকে দেখো আমার চা হচ্ছে। আর এখানে দেখো দুধটা এনেছি, জাল দেওয়া হয়ে গেছে। দুধটা ছিল না বলে আরো চা করতে দেরি হলো, অর্ডার দিলাম, দুধটা আসলো, তারপরে জাল দিল মেয়ে দুধটা, তারপরে এই যে আমি চাটা বসিয়েছি। আর তোমাদের দাদাভাই ঘরে কাজ করেছে, কি কাজ করেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওই যে দেখতে পাচ্ছ, এই যে রান্না করি এখানটায়, এখানে রান্না করি, জানলা আছে, তো তাও রান্নার ঝাঁঝটা বেরোয় না বলে এটা লাগানো হলো, যাতে রান্নার ঝাঁঝটা বেরিয়ে যায়। গরম ঝাঁঝ, মানে গরম প্লাস রান্নার যে একটা ঝাঁঝ, রান্না করার সময় প্রচণ্ড গরম লাগে, আবার রান্নার ঝাঁঝটা খুব কষ্ট হয়। এটা লাগিয়েছে যাতে রান্নার ঝাঁঝটা বেরিয়ে যায়, সেই কারণে।
তো একটু একটু করে ঘরে কাজ করা হচ্ছে। এখনো এই ঘরে পাখা লাগানো হয়নি, দেখো এখনো পাখা লাগানো হয়নি। আর একটা জিনিস কিনেছি, চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো তোমাদের দাদাভাই ছোট মেয়েকে দিয়ে পিঠ টিপাচ্ছে। আর এই দেখো আজকে এই পাখাটা কিনলাম এই ঘরের জন্য। এই ঘরে পাখাটা খারাপ হয়ে গেছিল, তো এই জন্য এই পাখাটা কিনলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর টেবিল পাখাগুলো অনেক পুরনো হয়ে গেছে, হাওয়া খুব একটা দেয় না, তাই প্রচন্ড গরম লাগে। এই এখন মেয়ে নাচ করছে। অনলাইন আজকে অর্ডার দিয়ে এই যে এটা নিয়ে এসছে, আর এই যে সাদা তেল, আর কি নিয়ে এসছে চলো দেখাই। তো এখানে দেখো আর একটা আছে, সর্ষের তেলটা নিয়েছি। এই যে সর্ষের তেলটাও নিয়ে আসা হয়েছে। আর একটা কাজ করেছে তোমার দাদা ভাই, এই যে ওখানে তারটা দেখতে পাচ্ছ, এই যেটা হচ্ছে ফ্রিজের জন্য। তো এই ফ্রিজটা আমার এই জায়গাতেই ছিল, এই সোফার এখানটায় ছিল। তো আমি ফ্রিজটা সরিয়েছিলাম এখানে, তো তারটা তোমাদের দাদাভাই নিজে লাগিয়েছে। তো তারটা ঝুলছিল এইখান থেকে, এই গ্যাসের এখানে উপরটা দিয়ে তারটা ঝুলছিল। তো আজকে কি করলো, এই তারটাকে দেয়ালের মধ্যে পেরেক দিয়ে দিয়ে সেট করলো। পরে এটা আবার ভালো করে কাজ করবে। আপাতত তারটা ঝুলছে, খুবই খারাপ লাগছে দেখতে, তাই জন্য পেরেক দিয়ে দেয়ালের মধ্যে তারটাকে সেট করলো। আর এখানে আমার টিউবলাইটটা দেখো খারাপ হয়ে গেছে। তো এখানে আমি রান্না করছিলাম, অন্ধকার লাগছে বলে, তাই টিউবলাইটটা খুলে এখানে একটা বাল্ব কোনো রকমে ঝুলিয়ে দিয়েছি, যাতে আমি রান্না করতে আমার অসুবিধা না হয়। তো শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।